নমস্কার বন্ধুরা। আজ ২১শে মার্চ ২০২৫। আগামীকাল ২২শে মার্চ ২০২৫ আইপিএল শুরু। আইপিএল ২০২৫ যেটা কিনা আইপিএল এর ১৮তম সংযোজন, ১৮তম এপিসোডে আইপিএল আমরা আলোচনা করব পুরো দমে, এবং আশা করছি রোজ ভিডিও আনবো। ঠিক আছে? এবং আমি যেটা এই মুহূর্তে আপনাদের থেকে এক্সপেক্ট করছি, যারা যারা ভিডিও দেখছেন আমাকে সাজেস্ট করুন যে আইপিএল এর সময় কি ধরনের ভিডিও তারা এক্সপেক্ট করেন। তারা কি লাইভ স্কোরবোর্ড উইথ প্রেডিকশন এরকম এক্সপেক্ট করছেন, মানে আমি লাইভে থাকবো, সময় সময় প্রেডিক্ট করব যখন যখন সম্ভব হবে, সেইটা এক্সপেক্ট করছেন? না আইপিএল এর নিউজ এক্সপেক্ট করছেন? না কি ধরনের তারা এক্সপেক্ট করছেন? আমার বন্ধুরা, যারা আমার দর্শক, দীর্ঘদিনের দর্শক, এবং আপনাদের হয়তো মনে আছে এই আইপিএল এর সময় আমার চ্যানেল জন্ম নিয়েছিল একটা আইপিএল এর মাঝপথে। সেটা ছিল কোন আইপিএল বলছি, সেটা ছিল ৫ বছর আগের আইপিএল। ইয়েস, মনে পড়েছে। আমাদের চ্যানেল ৫ বছর কমপ্লিট করেছে, যদিও সেই অনুযায়ী আমার সাফল্য আসেনি। চ্যানেলের হয়তো প্রচুর ভিউয়ার্স নেই, তবু যারা রেগুলার ভিউয়ার্স আছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা তাদের জন্য চ্যানেলে আবারও ভিডিও করতে আসা। তো আমি এই কদিন অনেক কিছু জিনিস পড়াশোনা করেছি, শিখেছি, আইপিএল এ খবর নিয়েছি। তো সেইগুলোই আপনাদের সামনে পরিবেশন করব। আজকে একটা ম্যাচ চলছে, পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড, থার্ড টি-20। এর আগে দেখুন, আপনাদের কাছে পুরো রেজাল্ট তুলে ধরি। মোট 5টা টি-20 হবে। প্রথম ম্যাচে পাকিস্তান 91 অল আউট হয়েছিল, নিউজিল্যান্ড 10 ওভারে 92 করেছে। তারপরের ম্যাচটা বৃষ্টি বিঘ্নিত হয়, পাকিস্তান 135 করে, নিউজিল্যান্ড 137 করে। এই মুহূর্তে তৃতীয় ম্যাচ বৃষ্টি ছাড়াই চলছে, বৃষ্টি হয়নি, ভালোই অবস্থা। নিউজিল্যান্ড 4 ওভারে 44 রান করে ফেলেছে। টিম সেইফার্ট 19 রান করেছে, এক্ষুনি আউট হয়েছে। এখন চ্যাপম্যান আর ডেরেল মিচেল ব্যাট করছে, আর আরেকজন আউট হয়েছেন, তিনি হলেন ফিন অ্যালেন, সাইন্স আফ্রিদির বলে 0 রানে। তো প্রথম উইকেট পড়েছে 3 রানের মাথায়, তারপর 43 রানের মাথায়। যা অবস্থায় নিউজিল্যান্ড ব্যাট করছে তাতে 170-80 রান হয়ে যাবে, এবং যদি 170+ রান হয় পাকিস্তানের পক্ষে চাপ আছে। পারবে কিনা বলছি না এখনই কনফার্ম, কিন্তু তবে 170-80 কেন, আরো বেশি হয়ে যাবে যদি এইভাবে ম্যাচ চলতে থাকে। আরো হয়ে যাবে, মানে 200 হয়ে যেতে পারে। নিউজিল্যান্ডের মাঠ অপেক্ষাকৃত ছোট মাঠ হয়, তাহলে পাকিস্তান সেখানে আর তেমন কিছু দাঁত ফোটাতে পারবে না। ঠিক আছে, এই হলো একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, আপনারা কোথায় খেলা দেখতে পাবেন? এই যে এখানে লেখাই রয়েছে, জিও হটস্টার আর স্টার স্পোর্টস। যাদের টেলিভিশন আছে তারা স্টার স্পোর্টসে দেখতে পাবেন, নইলে জিও হটস্টারে সবাই মোবাইলে দেখতে পাবেন। তো আমি চেষ্টা করব যে আপনাদের সঙ্গে প্রচুরভাবে থাকার। আগামীকাল প্রথম ম্যাচ, মানে আইপিএল এর সময়টা, এইবারের আইপিএল 18তম এপিসোড, এবং বিরাট কোহলির জার্সি 18। সেই জন্য এবারে একটা চমক অপেক্ষা করছে হয়তো আমাদের জন্য। প্রথমবারের জন্য কি বিরাট কোহলি কাপ পাবেন? বিরাট কোহলি যদিও ক্যাপ্টেন নন, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে বিরাট কোহলির টিম, বিরাট কোহলি টিমে থাকা অবস্থায় কাপ পাওয়া, সেটাই কাপ। মানে ইন্ডিয়া কাপ পেলে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি কাপ পেয়েছে মানে তো রোহিত শর্মা কাপ পায়নি, ইন্ডিয়ান টিম কাপ পেয়েছে, সবাই মিলে কাপ পেয়েছে, সেটাই। আর একটা ব্যাপার, সেটা কতগুলো খবর আমি পেলাম, সেই খবরগুলো এখানেই পরিবেশন করে দিই। সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে এবারে সবচেয়ে ছোট একটা প্লেয়ার আছে আইপিএল এ, সেটা হচ্ছে এদের টিমের আর রাজস্থান রয়্যালসের টিমের প্লেয়ার আছে সূর্যবংশী, 13 বছর বয়স। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি, 43 ইয়ার্স এজ, মানে 30 বছরের গ্যাপ আছে, ভাবুন মাঝখানে।
ধোনির একটা অ্যাড নিশ্চয়ই দেখেছেন যে ধোনি বলছে যে যখন আমি প্রথম কাপ পাই আইপিএল তখন সূর্যবংশীর জন্মই হয়নি, এবং বাস্তব সেটা। তো সেটাই। আর এই আইপিএলে আপনাদের কি মনে হয় 300 রান হবে? যদি হয় কে করতে পারবে, মানে কোন টিম করতে পারে, আপনারা এটা জানান কমেন্টে। আমার অপশান হচ্ছে দুটো টিমের কথা আমার মাথায় আসছে যারা 300 রান করলেও করতে পারে এই আইপিএলে। একটা টিম হচ্ছে হায়দ্রাবাদ, সানরাইজার্স হায়দ্রাবাদ, এই টিমটা 300 রান করতে পারে। আর আরেকটা টিম হচ্ছে আরসিবি, 300 রান করতে পারে। সেটা অবশ্যই ইডেন গার্ডেন্সে নাও হতে পারে, সেটা হয়তো ব্যাঙ্গালোরের মাঠে হতে হবে, কারণ ইডেন গার্ডেন্স অপেক্ষাকৃত একটু বড় মাঠ তো। একটু বড় মাঠে 300 রান করা শক্ত আছে। একটু ছোট মাঠ যেখানে আছে, যেমন সানরাইজার্স হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের মাঠটা, ওদের হোম গ্রাউন্ডটা ছোট আছে। আরসিবির হোম গ্রাউন্ডটা একটু ছোট আছে, অপেক্ষাকৃত ছোট, মানে ছোট মানে আমি ছোট গ্রাউন্ড সেটা বলছি না, একটু বাউন্ডারি যে সামান্য তারতম্য থাকে, ধরুন 5 মিটারের তারতম্য কিন্তু অনেকটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তো এই হলো আজকের মোটামুটি খবর, এবং আগামীকাল থেকে কিভাবে আপনাদের সঙ্গে থাকতে চাইছি সেটার একটা পূর্বাভাস দিলাম। আপনারা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে আমার সঙ্গে আমাকে এক্সপেক্ট করছেন এই আইপিএলে আপনাদের সঙ্গে পুরোপুরি জুড়ে থাকার ব্যাপারে। কারণ 65 দিনের টুর্নামেন্ট, রোজ টাইম বার করাটাও একটা ব্যাপার। তবু আমি কিন্তু খুব আগ্রহী এবারের আইপিএলে আপনাদের সঙ্গে বেশি টাইম দেওয়ার ব্যাপারে। ঠিক আছে? এখানেই শেষ করলাম। ভালো থাকবেন বন্ধুরা। টাটা।